রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাসিবুল ইসলাম শুভর মৃত্যুর পর সামনে এসেছে নতুন এক জটিলতা। মৃত্যুর পর এক নারী নিজেকে শুভর স্ত্রী দাবি করায় শোকের মধ্যে আইনি ও পারিবারিক সংকটে পড়েছে নিহতের পরিবার। তবে ওই নারীর দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে শুভর পরিবার। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে প্রাণ হারান বাংলাদেশি নাগরিক মোহাম্মদ হাসিবুল হাসান শুভ। প্রবাসে কর্মরত এই তরুণের মৃত্যুতে পরিবার যখন শোকে ভেঙে পড়েছে, ঠিক তখনই ফারহানা আক্তার নামে এক নারী নিজেকে শুভর স্ত্রী দাবি করেন। শুধু দাবি করে থেমে থাকেননি, বৈবাহিক স্বীকৃতির জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ পরিবারের দাবি, শুভ 2020 সালে সৌদি আরবে যাওয়ার পর আর দেশে ফেরেননি। ফলে দেশে থাকা অবস্থায় তার ওই নারীর সঙ্গে বিয়ে হওয়ার সুযোগ নেই। একই সঙ্গে রিতার সঙ্গে শুভর পারিবারিক সম্পর্ক নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পরিবারের ভাষ্য অনুযায়ী রিতা ছিলেন শুভর মামি, তবে এরই মধ্যে শুভর মামার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। এরপর কিভাবে শুভর সঙ্গে তার বিয়ে হয়েছে এ নিয়েই তৈরি হয়েছে মূল বিতর্ক। অন্যদিকে নিজের দাবির পক্ষে রিতা একটি এফিডেভিট দেখিয়েছেন, তবে সেই নথির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে শুভর পরিবার। তাদের অভিযোগ এটি ভুয়া বা বিভ্রান্তিকর দলিল হতে পারে। এখন বিষয়টি আবেগের বাইরে গিয়ে নথিপত্র ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করার দাবি উঠেছে। সত্যি শুভর সঙ্গে ওই নারীর বৈধ বিয়ে হয়েছিল কিনা, নাকি এটি কেবল একটি দাবি, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কাগজপত্র ও আইনি যাচাই। সন্তান হারানোর শোকের সঙ্গে এমন বিতর্কে পরিবার এখন মানসিকভাবে বিপর্যস্ত। তাই দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক, এটাই তাদের প্রত্যাশা।